মদিনার মাটি রে, সকল শোক বোঝে তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে এমন নবী যার জন্য পাগল সবে, যার তোরে সৃষ্টি হইল ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সবে না আমার পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বোঝে তোর কপালে। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান চায় না মানুষ আল্লাহর ইবাদত করুক। কথা বলেন ঠিক না বিটি? আল্লাহ কোরআনে বলছেন, ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বলছেন 100% about surety, যেখানে কোনো কনফিউজ নাই, সন্দেহ নাই, লা শাক্কা ফিহি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিঃসন্দেহে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহর কোরআন। এইজন্য আল্লাহ বলতেন, তোমরা শয়তানের ওয়াসওয়াসা, প্ররোচনা, কুমন্ত্রণা গ্রহণ করো না। শয়তান তোমাদের বন্ধু না, শত্রু। শয়তান চায় না আল্লাহর ইবাদত করুক। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দেখলেন, এই বাবা সোনামণি, তোরা কই যাস? হ্যাঁ বাবুরা, তোমরা কি ফিডার খাইবা? তাহলে কই যাও? না চা খাইবা? বুঝতেছি তো, দুধ চা খাইবো, মালাই চা, গরম চা খাইবো, গরম করে আবার আইবো। আইস, ঠিক আছে, তোরা যাইস নাকি? নাকি তোরা দেখলে ভাল লাগে। এই যুবকের দাম আছে না? ওই দিকে লম্বা ওয়াজ হয়ে যাবে বাবা, যুবকের ওয়াজ পরে করবো। কি বলছিলাম? মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দেখলেন, মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দেখলেন শয়তান বিশাল বড় চাবির জুমকা নিয়ে, চাবির তোড়া নিয়ে কোথায় যাচ্ছে? মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে শয়তান, কোথায় যাও? কোথায় যাও? ঘর কোথায়? বাড়ি কোথায়? হুজুর, আমার ডিউটি আছে, আমার অফিস আছে। আল্লাহু আকবার। শয়তানের অফিস আছে, ডিউটি আছে। হেবেটার কি চাকরিটা বুঝেছি? শয়তান ডাক দিয়ে বলে, মূসা কালিমুল্লাহ, ডিউটি আছে, অফিস আছে, চাকরি আছে। মূসা নবী ডাক দিয়ে বলে, শয়তান, তোমার অফিস আছে, আদালত আছে, এতগুলো চাবি চিকচিক করে, একটা চাবি দেখা যায় জংকার। এই জংকার কারণটা কি? কারণটা কি জানতে চাই। শয়তান ডাক দিয়ে বলে, মূসা কালিমুল্লাহ, তুমি এত রাগী মানুষ, তোমারে হাসা কথা কোন যেত না। আল্লাহু আকবার। রাগী মানুষে ডরায় সবাই। কইয়ে বেটার যে রাগী, বেটা তারা বুঝ না, বেটা ওটা রাগী মানুষ। কিন্তু না না, যারা রাগী মানুষ এরার মনটাও আবার নরম। কথা বলেন ঠিক না বেটি? রাগের মাঝে আপনারে গালি দিবে, তারপর দিবে। রাগ চলে গেলে বুকের সাথে যারা হাও মাও করে কাঁদে, বাবারে তোরে বুঝি নাই রে বাবা, তোরে গালি দিয়েছি, আমারে মাফ করে দে। এটা রাগী মানুষের খাসলত। মূসা নবী ডাক বলে, না রে, না 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 রে শয়তান, আমি তোর কাছে রাগি না, তাড়াতাড়ি বল ব্যাপার কি? ওই আপনি তো এই বেটা আজরাইল রে তাপ্পর মাইরা কান পাঠাইয়া চক্ষু বাহির করে দিয়েছিলেন। আপনি তো এই বেটা, আপনি বিশাল বড় একজন রাগী মানুষ। মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল এসেছিল, অনুমতি নেয় নাই, সালাম দেয় নাই, করে আসসালামু আলাইকুম মূসা কালিমুল্লাহ, আমি তোমার রূহ কবজ করব। মূসা ডাক দিয়ে দাঁড়া দাঁড়া, রূহ কবজ করবে? থাপ্পড় মারা গাল ফাটায়া চক্ষু বাহির করে দিল, কান ফাটায়া। আজরাইল চক্ষুটা ধরে ধরে আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, কার কাছে পাঠাইলা? এটা আমার চেয়ে বড় আজরাইল,
আমি পৃথিবীর মানুষের রূহ কবজ করে, এটা চাই আমার রূহ কবজ করে লইতো। আল্লাহু আকবার। আল্লাহ কয়, এটা চিনস না, এটা আমার আদরের একটা নবী মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ মুসা নবীর সাথে বারবার টকিং করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আওয়াজটা হয় নাই, বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই। আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আব্বাজিরা কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, তাহলে আমার সাথে বলেন, এটা আল্লাহর গান তো, এটা আইয়ুব বাচ্চু মমতাজের গান না, এটা পাগল পাগলির গান না তো। হ্যাঁ, আরে ফুলাফানতে কত গান গায় রে, অন্তরেতে দাগ লাগায় রে বন্ধু, আহ কত মজা লাগে রে যুবক, রে যুবক 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 রে, আয়া একটু মাহফিলে বস বাবা। তোর মাহফিলে বসার দাম আছে, তোর সেজদার দাম আছে। বৃদ্ধ মানুষ যদি আল্লাহর একবার ডাক দে, 70 বার আল্লাহর ডাক দে, আল্লাহ একবার সাড়া দে। যুবক যদি আল্লাহর একবার ডাক দে, আল্লাহ তার ডাকে 70 বার সাড়া দেয়। আল্লাহু আকবার। রে যুবক বাবাজিরা ভাইয়েরা সব, যুবক যদি সিজদার মধ্যে পড়ে যায়, মাটি ডাক দে, বলে আল্লাহ তোমার যুবক মাটির মধ্যে পড়ে গেল, আমি তার রুকু, আমি তার সিজদার ভার সইতে পারতেছি না। আল্লাহ পাক ডাক বলে, যারে যুবক যা, তুই একটা সিজদা দিলে, তোর একটা সিজদার ভার আমার জমিন সইতে পারে না। আমি তোর আমলের দিকে তাকাইলাম না, তোর সিজদার বিনিময়ে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক বাবাজিরা ভাইয়েরা, আসো আসো, মাহফিলটা কানায় কানায় ভরে যাক, তাহলে খুশি লাগবে। মোটামুটি মাহফিল প্যান্ডেল ভরে গিয়েছে। আল্লাহর প্রিয় নবী মুসা কালিমুল্লাহ ডাক বলে, রে শয়তান, নানা আজরাইল আলাইহিস সালাম আল্লাহরে ডাক বলে, আল্লাহ আমি পৃথিবীর মানুষের রূহ কবজ করি, এটা আবার কোন মানুষ আমার রূহ কবজ করতে চায়? কান পাটে চক্ষু একটা বাহির করে দিয়েছে। আল্লাহ পাক ডাক বলে, আজরাইল রে, আমার মুসা নবীর দুয়ার থেকে এসেছো, ভালো হয়েছে, যদি আরেকটা দিত, আরেক চোখ বাহির করে দিল না। আল্লাহু আকবার। শয়তান ডাক বলে, মুসা কালিমুল্লাহ, তুমি তো হেই বেটা, জি বেটা আজরাইল রে তাপ্পর মানে, আমি তোমার কাছে হাকিকত বলা যাবে না। মুসা কয়, আমি তোর সাথে ওয়াদা করলাম, প্রমিস করলাম, তোর সাথে ওয়াদা দিলাম, তোরে মারবো না, ব্যাপার কি কম? কই এই যে চাবি এগুলা দেখেন চিকচিক করে, এগুলা মানুষ আমি নিয়মিত মারতেছি, কাজা নাই। একটা চাবি যে জংকার, এটা আপনি মুসা নবীর জন্য বরাদ্দ, আপনার সুযোগ পাই না, চাবিও মারতে পারি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। শয়তান চিন্তা করে, একজন নবীকে পর্যন্ত চেষ্টা করে চাবি দেওয়ার জন্য, আর আমি আপনি কোথায় মিয়া? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলি, ইয়া রাসূলুল্লাহ বলুন, ইয়া হাবিবাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাবাজিরা কষ্ট হইতেছে, এরা কই গেল? দুইটা যুবক যে গেল চা খাবার, বাবা তোর আমার লাগি চা নিয়ে আইস, ঠিক আছে, চিনি ছাড়া চালু আইস। আমার ভাইরা, সব প্রশংসার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? নেক করায় কে? গুনাহ করায় কে? এই যে গুনাহ করে শয়তানি, নেক করায় আল্লাহ, গুনাহ করায় শয়তান। মানুষ আল্লাহকে রাখতে চায়, আল্লাহর ইবাদত করতে চায়। মানুষ চায় বাড়ির থেকে ওয়াজ শুনবে, দরবেশ নগর, শান্তির বাজার, মস্তি সংলগ্ন ময়দান মাহফিল হচ্ছে, ঘরের বাবিটা ডাক দিল, আব্দুল্লাহর বাপ যাও না, হুজুরে কত সুন্দর ওয়াজ করতেছে। দুত্তরি তোর তোর খাই এখন কাম আছে, আমার কত জ্বালা, আমি নে বুঝি, মাথার মান বেতা, বেচার কত টেনশন। আব্দুল্লাহর বাপ যাও না, হুজুরে কত সুন্দর ওয়াজ করে। এই যে তার ভিতরে ঢুকাইয়া দিল, আমার মাথার মান বেতা, কত বোঝা, কত টেনশন, এটা শয়তানে শিখাই দিয়েছে।
শয়তান মানুষের কলবে কলবে মিশে থাকে। আর শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, এটা আমার নবীর হাদিস। নবী বলছেন শয়তান মানুষের কলবে কলবে মিশে থাকে, কলবের ভিতর থেকে শয়তান বুদ্ধি দেয়। আবার মানুষ দুই প্রকার, শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হচ্ছে জিন শয়তান, একটা হচ্ছে মানুষ শয়তান। দুইটা বন্ধু একসাথে চললাম আব্দুল হালিম আল হুসাইনি হুজুরে ওয়াজ করতে, একটু শুন নাই। পাশের বন্ধুটা ডাক দিয়ে বলে, না না 12টার সময় ব্যাডমিন্টন আছে, চলস না যাই ওই রশিদপুরে। এটাই বুঝবেন শয়তানটা। এটা কোন, এটা কি? এটাই মানুষ শয়তান। এটা আল্লাহর কোরআন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান। মানুষের যে ওয়াসওয়াসা দেয় খারাপ পথের দিকে তাকে বুঝে নেবেন, ওই সময় তার দিকে তাকায় বুঝবেন যে এটা নাম্বার 1 শয়তানটা, এটি শয়তান। আব্বাজিরা গভীর মনোযোগ। প্রশংসা করলাম আল্লাহ, প্রশংসা করলাম আল্লাহর। এবার কার প্রশংসা করব? এবার তারই প্রশংসা করব যিনি হচ্ছেন 8খানা বেহেশতের মালিক, যিনি হচ্ছেন সাকিয়ে কাউসার, যিনি হচ্ছেন তারানেওয়ালা নবী, যিনি হচ্ছেন বাঁচানেওয়ালা নবী। চিৎকার করে জবান খুলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিয়ামতের ময়দানে মানুষকে বাঁচাবেন, মানুষকে তড়াবেন। এই জন্য আমরা তাকে তড়ানেওয়ালা বলি, তাকে বাঁচানেওয়ালা বলি। এই দৃষ্টিকোণ থেকে আমরা তাড়ানেওয়ালা বাঁচানেওয়ালা বলি। অনেকে বলে হুজুর এটা শিরক, তাড়ানেওয়ালা বাঁচানেওয়ালা একমাত্র আল্লাহ। আমার ভাইরা, সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু আমার নবী হচ্ছেন বন্টন করনেওয়ালা। আল্লাহু আকবার। আমরা নবী চাই কি চাই না? আল্লাহ মানার নাম ঈমানদার না, রাসূল মানার নাম ঈমানদার। আল্লাহু আকবার। আল্লাহ মানার মতো পৃথিবীতে বহু মানুষ আছে আল্লাহকে ডাকে। কেউ আল্লাহ ডাকে, কেউ গড ডাকে, বিভিন্ন নামে নামে আল্লাহরে ডাকে। সৃষ্টিকর্তা একজন মানে, কিন্তু রাসূল মানে না, তার ঈমান নাই। কথা বলেন ঠিক না বেটি? তার ঈমান নাই। আবু জেহেল যখন বদরের ময়দানে যুদ্ধ করতে যাবে আমার নবীর বিরুদ্ধে, কাবা ঘরের দিলাপ গিলাপ ধরে বলে আল্লাহুম্মা ইন কানা, কোরআন শরীফের আয়াত, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আল্লাহু আকবার। আবু জেহেল কাবার গিলাপ ধরে ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ, তুমি হক, তোমার রাসূল যদি তোমার পক্ষ থেকে হক হয়, সত্য হয়, তাহলে আমরা না হক, আমরা অসত্য না, তোমার হাবিবের বিরুদ্ধে জিহাদ করতে যাচ্ছি, যুদ্ধ করতে যাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে আকাশ থেকে পাথর বর্ষণ করে আমাদেরকে শাস্তি দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলে মুসা, আবু জেহেল রে, আমার হাবিবের বিরুদ্ধে তোরা যুদ্ধ করতে যাবে, আমি আল্লাহ তো তোদেরকে এমনি শাস্তি দেব, এরপর তোদের পক্ষ থেকে শাস্তিরা তোরাই নিয়ে গেলে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ মানার নাম ইমানদার না, রাসূল মানার নাম ইমানদার। রাসূলকে যারা মানার মতো মানতে পারে, চিনার মতো চিনতে পারে, এরার কবর হাসর মিজানে কোনো ভয় নাই, কোনো ডর নাই। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, কিতাবুল জানায়েজে হাদিস কানে এসেছে, কবরবাসীকে যখন, মুর্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, মান রাব্বুকা মান দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এইভাবে যখন প্রশ্ন করবে তোমার রবকে, তোমার দিন কি, এই নবী, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের ভিতরে যখন রব্বুকা, তোমার রবকে যখন প্রশ্ন করবে, যদি আপনি যদি আল্লাহর সাথে শিরিক না করে থাকেন, পৃথিবীর কাউকে সেজদা না দিয়ে থাকেন, কোন পীরের কদমে সেজদা চলে না, কোন মাজারে সেজদা চলে না, কথা বলেন ঠিক না বেঠিক? সেজদা পাওয়ার একমাত্র মালিক হচ্ছেন মহান আল্লাহ, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহর সাথে শিরিক করা মহাজুলুম, নিঃসন্দেহে মহাজুলুম।
আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে সিজদা দেওয়া যায় না। মাজার জিয়ারত করেন, ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দুরূদ সালাম মিলাদ কিয়াম পড়েন, কোনো আপত্তি নাই। মাজারে সিজদা দিবেন না, পীরের কদমে চুমা দেন, পীরের হাতে চুমা দেন, আপত্তি নাই, বরং সুন্নাহ। পীরের কদমে সেজদা দিবেন না। সেজদা দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন মহান আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ডুবাব দরবেশ নগরের বাবারা, ভাইরা, গভীর মনোযোগ। বাড়ির থেকে যারা মা বোনরা আওয়াজ শুনছেন, গুনগুন করে বসে পড়ুন, যায় নামাজের মুসল্লায় বসে পড়ুন, আমাদের সাথে গুনগুন করে দুরূদ শরীফ পড়ুন, জিকির আজকার করুন। কিয়ামতের ময়দানে এমন হতে পারে এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। উম্মতের দ্বীন শেখার জন্য দ্বীনের মাহফিলে, ইসলামের মাহফিলে, কোরআন সুন্নাহর মাহফিলে একটু সময় বসো। রাসূলুল্লাহ বলেছেন 60 বছর ইবাদত করলে যে সওয়াব পাবে, উম্মত তোমার আমলনামায় একটু সময় দ্বীনের মাহফিলে, ওয়াজ মাহফিলে, কোরআন সুন্নাহর মাহফিলে বসলে তোমার আমলনামায় 60 বছরের ইবাদত উঠে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, সবাই আমরা জানি। আমরা জানি না? সবাই জানি। প্রশ্ন আউট হয়ে গেছে। পরীক্ষার হলের প্রশ্ন আউট হইলে ছাত্ররা ভালো রেজাল্ট করতে পারে, কমন পড়ে। কিন্তু আমরা জন্মের পর থেকে যখন আব্বু আম্মু ডাকা যখন শিখি, টেরে হাঁটা যখন শিখি, তখনই আমরা জানি 3টা প্রশ্ন কবরের মধ্যে রাখা হবে। এই প্রশ্নটা আউট হওয়ার পরেও প্রশ্নের প্রস্তুতি আমরা নেই না। কথা বলেন ঠিক না বেটি? প্রশ্ন আউটও আমরা প্রস্তুতি নিতে পারি না। যদি আল্লাহর সাথে শিরিক না করেন, তাহলে যখন ফেরেশতা বলবে মার রব্বুকা, তোমার রবকে, তোমার খালিক মালিক স্রষ্টাকে, জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আপনি অ্যারাবিক ইউনিভার্সিটিতে পড়তে হবে না, অ্যারাবিক টকিং করতে হবে না, অ্যারাবিক শিখতে হবে না, আরবি এত শেখার জন্য কিছু লাগবে না। আপনার জবান দিয়ে অটোমেটিক আরবি ভাষা বের হয়ে যাবে, রব্বি আল্লাহ, আমার রব, আমার খালিক মালিক আল্লাহ। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর প্রশ্ন করবেন, মান দীনুকা, তোমার ধর্মকে। যদি ইসলামের বিধিবিধানগুলি যদি সুন্দর করে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আদায় করেন, জবান দিয়ে বের হয়ে যাবে মা দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। জুড়ে বলি আল্লাহু আকবার। এবার 3 নম্বর প্রশ্ন করবে, মানহাজুর রাজুল। 3 নম্বর প্রশ্ন যখন করবে, তখন বুখারী শরীফের কিতাবুল জানায়েজ হাদিস কানে এসেছে, ফেরেশতারা ঘাটটা ঘুরে ডান দিকে আল্লাহর বান্দাকে বসাবে, তাকাবে, বলবে তুমি একটু ডান দিকে তাকাও। ডান দিকে তাকায় দেখো কি দেখা যায়। আল্লাহু আকবার। বড় করে বলি আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? ভাইরা আমার, আমরা রাসূলুল্লাহর মহব্বত চাই কি চাই না? রাসূলুল্লাহর তাজিম চাই কি চাই না? বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান, বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান, এক নজর দেখিতে পেলে করি তো সালাম। নবীজি ঈমান শোনো তাহার শান। বাবা রং সাহেব, নবীজি ঈমান শোনো তাহার শান, যাহার প্রেমে পড়েন দরুদ, যাহার প্রেমে পড়েন দরুদ, আল্লাহ সুবহান। নবীজি ঈমান শোনো তাহার শান, বলুন নবীজি ঈমান শোনো তাহার শান। আল্লাহু আকবার। রাস্তা দিয়ে নূরের নবী
হলে চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হলে চলমান, খোদার হুকুম পে মেঘে করতো ছায়াদার। নবীজি ঈমান শোনো তাহার শান, বলো নবীজি ঈমান শোনো তাহার শান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাব্বতে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দরবেশ নগর বাবাজিরা, বলছিলাম 3 নম্বর প্রশ্ন যখন করবেন, 3 নম্বর প্রশ্ন করার সময় মুনকার নাকির ফেরেশতা বান্দার ঘাড় ঘুরে দিয়ে বলবে, একটু ডান দিকে তাকাও, ডান দিকে কি দেখে যায় একটু দেখো। আল্লাহর বান্দা ডান দিকে তাকিয়ে দেখবে জান্নাতের বিশাল বালাখানা নিয়ামত দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। 8টা জান্নাতের হুর গিলমান নিয়ামত বালাখানা দেখা যাচ্ছে। এবার মুনকার নাকির ঘাটটা ঘুরে বলবে বাম দিকে তাকাও, বাম দিকে তাকিয়ে দেখো কি দেখে যায়। বাম দিকে তাকিয়ে দেখবে জাহান্নামের দাও ধাও আগুন দেখা যাচ্ছে, জাহান্নামের শাস্তি দেখা যাচ্ছে। আল্লাহর বান্দা ডাক বলবে, রে মুনকার নাকির ফেরেশতারা, এই জান্নাত কার জন্য, এই জাহান্নাম কার জন্য? মুনকার নাকির ডাক বলে, তোমাকে এখন যে প্রশ্ন করা হবে, এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তোমার জায়গা হবে ডান দিকে আল্লাহর জান্নাতে। যদি প্রশ্নের জবাব না দিতে পারো তোমার জায়গা হবে জাহান্নামে। আল্লাহু আকবার। যদি আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হলে, মান দীনুকা মান হাদার রাজুলুল্লাযী, মান হাদার রাজুল, এই ব্যক্তিকে, যদি রাসূলুল্লাহ সে তোমার প্রেমের ওয়ার থাকে, প্রেমের মোহাব্বত যদি থাকে, তাহলে তোমার জবান দিয়ে বের হয়ে যাবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইনি আমার দয়ার নবী, কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান দিয়ে বের হয়ে যাবে। আর যখন এই সাক্ষী দিবেন হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাক্ষ্য যখন আপনার জবান থেকে বের হয়ে যাবে, আল্লাহ পাক ডাক বলবে ফেরেশতারা, রে আমার বান্দার কবর থেকে আউট হয়ে যাও, বের হয়ে যাও। আমার বান্দার সাথে আর বেয়াদবি করিস না। আমার বান্দা আমার রাসূল রে, আমার বন্ধুরে চিনে ফেলেছে। আমার বান্দার জায়গাটা আমার জান্নাতের সাথে জায়গা লাগাইয়া দে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? 2 হাত তুলে বলেন চাই কি চাই না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু প্রাণ খুলে তাহলে রাসূলুল্লাহর দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آله مولانا محبت اللهم مولانا علي سيدنا মাওলানা। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব।
দরুদ সালামে মিলাদ কিয়ামে দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো ভালোবেসে। কি খারাপ লাগতেছে? গান গাইতেছি, রাসূলুল্লাহর শান গাচ্ছি। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়লেন। রাসূলুল্লাহর হামনা, রাসূলুল্লাহর নাজ শরীফ গাইলে রাসূলুল্লাহ কেমন খুশি হন। মসজিদে নববী শরীফে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী এত দামি দামি সাহাবী, আশারায়ে মুবাশশারা, তারা খলিফাতুর রাসূল, রাসূল পাকের পরে তারা খলিফা। এত বড় বড় সাহাবী, দামি দামি সাহাবী হওয়ার পরেও মসজিদে নববীর ভিতরে তাদের জন্য স্পেশাল কোনো মঞ্চ ছিল না, স্টেজ ছিল না। কিন্তু হাসান বিন সাবিত, আমার নবীর সাহাবীরা যারা রাসূলুল্লাহর শানে গজল গাইতেন, নাত গাইতেন, তাদের জন্য মসজিদে নববীর ভিতরে স্পেশাল ভাবে মঞ্চ ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য মাঝে মাঝে একটু নাত গাইবেন, অন্তর কলব পরিষ্কার হবে। রাসূলুল্লাহর দুশমনী যাদের ভিতরে আছে তারা এগুলা পছন্দ করে না। কথা বলেন ঠিক না বেটি? 2 ঘন্টার ওয়াজ দিয়া একজন আশিক রাসূলকে আপনি যতটুকু মন নরম করতে পারবেন, রাসূলুল্লাহর শানে একটা গজল গাইয়া তার অন্তরটা 2 মিনিটে ফানাফিল্লা বানায় দিতে পারবেন। কথা বলেন ঠিক না বেটি? এটা বাস্তব, আমরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? তার ইজ্জত, তার আজমত, তার পজিশনের কথা যদি বলতে যাই, দিনের দিন, ঘন্টা রাতের রাত চলে যাবে, সারা জীবন চলে যাবে, রাসূলুল্লাহর প্রশংসা শেষ করা যাবে না। সূরা লুকমানের 27 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যদি এই আয়াতের তাফসীর এসেছে, যদি কেউ যদি রাসূলুল্লাহর শান লিখতে যায়, ইজ্জত আজমত লিখতে যায়, পৃথিবীর গাছপালা যদি কলম বানায়, সমুদ্রের পানি যদি কালি বানায়, এক সমুদ্রের পানি কেন 7 সমুদ্রের পানি কালি হয়ে শেষ হয়ে যাবে, আল্লাহর নবীর প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। আমরা বিনা ফরিয়াদে সেই রাসূলের উম্মত হয়েছি বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ওইদিকে যাচ্ছি না, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। প্রধান অতিথি মনে হয় এসে গেছেন, আলোচনার দীর্ঘায়িত করব না। কোরআন শরীফ থেকে সূরা আনকাবুতের 45 নং আয়াত তিলাওয়াত করেছি। এতক্ষণ ভূমিকার মাঝে ছিলাম, এই মাত্র হেবে মাত্র ওয়াজ শুরু। ভাইয়েরা আমার, কুরআনুল কারীম থেকে সূরা 21 পারা, সূরা আনকাবুতের 21 পারার শুরুতে যে আয়াতে কারিমা এসেছে, 45 আয়াতে কারিমা, ওই আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? ইনশাআল্লাহ বললে আল্লাহর রহমত হবে। ইনশাআল্লাহ অর্থ কি? আল্লাহ চাহে তো। এক বেচারা যাচ্ছে গরু বিক্রি করবে, তার বন্ধু বলছে, বন্ধু কই যাও? গরু বিক্রি করবো। আরে কও ইনশাআল্লাহ। ভবিষ্যতে কিছু বললে ইনশাআল্লাহ বলতে হয়। আরে আমার গরু বেচবো, আবার ইনশাআল্লাহ বলার কি দরকার আছে? এটা তো আমি নিয়ে যাচ্ছি। বন্ধু গরু বিক্রি করলো, গরু বিক্রি করে টাকা সুন্দর করে রাখছে, তো সোরাবেটা ডেক্সের বাজার থেকে ফলো করছে। বেচারা খুব ট্যাং তুললা চা খাইতেছে মজা করে, আস্তে করে পাশে বৈশাখ বিলির দেখে নিয়ে গেছে গা।
এবার ওই বন্ধুর সাথে আবার আসার সময় দেখা হয়েছে, বন্ধু গরু বেচছ? ইনশাআল্লাহ গরু বেচছিলাম, ইনশাআল্লাহ সুরা বেড়া টাকা নিয়ে গেছে, ইনশাআল্লাহ বাড়িতে চলে যাচ্ছি। এখন আর ইনশাআল্লাহ বললে কোনো কাজ হবে না, বলার সময় বলতে হবে আল্লাহু আকবার, কাজে লাগতে হবে। ভবিষ্যতে কোনো কাজ করলে ইনশাআল্লাহ বলা, এটা কি আমার নবীর সুন্নত। যদি বলি সুবহানাল্লাহ। এবং প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, এটা আমার নবীর সুন্নত। আর এই ওয়াজ লম্বা হয়ে যায়। প্রত্যেক কাজের আগে যদি বিসমিল্লাহ বলেন, তাহলে আল্লাহর নবী বলছেন, আমি মেরাজের রাত্রে গেলাম, সামনে তো মেরাজের চাঁদ, আমি মেরাজের রাত্রে গেলাম, জান্নাত যখন ভিজিট করলাম, জান্নাত যখন দেখলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে দেখালেন, এক দিক থেকে মধু আসে, আরেক দিক থেকে শরবত আসে, আরেক দিক থেকে পানি আসে, আরেক দিক থেকে শরবত আসে, পানি, শরবত, মধু, পানি, এরকম চারটা উপাদান, পানি, শরবত, মধু, আরেকটা কি, চারটা উপাদান, চারটা উপাদান দিয়ে দুধ, চারটা জিনিস চারদিক থেকে আসে, একদিক থেকে দুধ আসে, একদিক থেকে মধু আসে, একদিক থেকে পানি আসে, একদিক থেকে শরবত আসে, চারটা একত্রিত হইয়া এক জায়গা দিয়া যায়। আল্লাহ নবীজি ডাকতে বলেন, ইয়া আখি জিবরাইল, এ ভাই জিবরাইল, এটা কি এত বড় নিয়ামত? একদিক থেকে শরবত আসে, একদিক থেকে মধু আসে, একদিক থেকে দুধ আসে, আর একদিক থেকে পানি আসে, চারটা আবার একত্রিত হয়ে একদিকে যায়। ইয়া রাসূলুল্লাহ, এটার নাম হাউজে কাউসার। আল্লাহু আকবার। আয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এটা হাউজে কাউসার। রাসূলুল্লাহ ডাকলেন, জিবরাইল, এ ভাই জিবরাইল, এই হাউজে কাউসার কারা পাবে? কে পাবে? কে খাবে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা প্রত্যেক কাজের আগে আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, তাদেরকে মহান আল্লাহ হাউজে কাউসার দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজ থেকে আসার পরে প্রত্যেক কাজের আগে আগে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফারজুকনা লিহাযান নাঈম। আল্লাহ, আমি যে নিয়ামত জান্নাতের ভিতরে দেখেছি, সেই নিয়ামত থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। আল্লাহ পাক ডাক বলে, জিবরাইল রে, আমার বন্ধু হাউজে কাউসারের জন্য পাগল হয়ে গেছে, একবারও কাজে আগে বিসমিল্লাহ ছাড়ে না, আর বারবার বলে ফারজুকনা লিহাযান নাঈম। আল্লাহ, যে নিয়ামত জান্নাতে দেখেছি, ওইটার থেকে আমারে বঞ্চিত করো না। আল্লাহ পাক ডাক বলে, জিবরাইল যা যা, আমার বন্ধুর কাছে সূরা কাউসার নাজিল করে দে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকবেন, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, কি আপনার জন্য আমি হাউজে কাউসার দিয়ে দিলাম। আল্লাহু আকবার। হাউজে কাউসার পেয়ে গেলেন, কিন্তু আল্লাহ দুইটা শর্ত দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, আল্লাহর জন্য কোরবানি করতে হবে। আল্লাহু আকবার। এই হাউজে কাউসার কেমন হবে? হাউজে কাউসারের পানি কেমন হবে? রাসূলুল্লাহর হাদিস শরীফ প্রমাণ করে, হাউজে কাউসারের পানি রূপার চেয়ে আরো সাদা হবে, মধুর চেয়ে আরো মিষ্টি হবে। রাসূলুল্লাহ বলেন, উম্মত, তুমি কি জানো আমার হাউজে কাউসারটা কত বড়? আমার হাউজে কাউসারের লম্বাটা 1 মাসের রাস্তা, দৈর্ঘ্যটা প্রস্থ 1 মাসের রাস্তা। আল্লাহু আকবার। চতুর্দিকে 1 মাসের রাস্তা, পানি হবে রূপার চেয়ে সাদা, মেশকম্বরের চেয়ে সুঘ্রাণ, যেখানে শরবত থাকবে, মধু থাকবে, পানি থাকবে। এইরকম 4টা উপাদান দিয়ে আল্লাহ পাক বাড়াবেন। রাসূলুল্লাহ বলেন, উম্মত, এই হাউজে কাউসারের পারে কয়টা গ্লাস থাকবে জানো? আকাশের তারকা যেমন গনে গনে শেষ করা যায় না, আমার হাউজে কাউসারের পারে এতগুলি গ্লাস থাকবে, কেউ গনে গনে শেষ করতে পারবে না। আমি আমার এই পাত্র দিয়ে আমার উম্মতের হাউজে কাউসার পান করাবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর হাউজে কাউসার চাই কি চাই না? মাগনা ওই টাকা লাগবো,
আল্লাহ শর্ত দিয়েছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহ বলতে হবে, নামাজ পড়তে হবে, কুরবানি করতে হবে। এই কুরবানি বলতে শুধু গরু কুরবানি আর ভেড়া দুম্বা ছাগল কুরবানি না, এই কুরবানি হচ্ছে মনের কুরবানি। ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান দেয় না? মুয়াজ্জিন, অনেক মুয়াজ্জিনের আযান শুনলে একদম কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। এত সুন্দর করে মসজিদে ডাকে, এরপরও বেটা খালি লেফুই টানে, লেফুই। আব্দুল্লাহর বাপ, যাও না নামাজ। আরে তোর কোন কাজ আছে, তুই কি বুঝোস? মা বোনরা কিন্তু অনেকে বলে, কিন্তু অনেক মা বোনরা নামাজি, কত নামাজি, রোজা রাখে, মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলে আল্লাহু আকবার। মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ ভালো, নামাজ উত্তম। কিন্তু যুবক রাত 2টা বাজে 3টা বাজে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে চ্যাট করতে করতে এমন ঘুমায়া গেল, ফজরের আজান শুনে না। মায় ডাকে 8টার সময়, পুত্রে দরজা খুল, স্কুলে যাবি না। বাইর কইরা চোখটা এরকম কইরা গোটা বাজে, কটা বলেন ঠিক না বেটি? আর প্রেমের যদি শেখা খায় তাহলে সিটাক্সিন টুফেন খাইয়া যে ঘুম দেয়। মায় ডাক দিলে, পুত্রে কার প্রেমে পড়লে যদি আগে জানাইতে তোরে বিয়া করে দিতাম। কথা বলে যুবক 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 যৌবন বয়সে যদি আল্লাহরে ডাকো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে যদি পাওয়ার চেষ্টা করো, শেষ বয়সে যখন তোমার গায়ে শক্তি থাকবে না, তোমার গায়ে যখন এনার্জি থাকবে না, আল্লাহ পাক বলে, বান্দারে যৌবন বয়সে তুই আমার যে সেজদা দিয়েছিস, আমারে ডাকছিস, তোর যৌবন কালের ইবাদতটা বুড়া কালে আমি জারি করে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যুবক বাড়া, মাহফিলে বেশি আসতে হবে। আমার ভাইরা বলছিলাম, সূরা আনকাবুতের 45 নং আয়াত আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক ডাক বলেন, নবী আমার, হাবিব আমার, আপনার প্রতি যে কিতাব, আপনার প্রতি যে প্রত্যাদেশ হয়েছে, ওহী নাজিল হয়েছে, যে কিতাব নাজিল হয়েছে, সেই কিতাব আপনি পাঠ করুন। ভাইরা আমার, আমরা আল্লাহর কোরআনের তিলাওয়াত থেকে অনেক দূরে সরে গিয়েছি। এক সময় দেখতাম ফজরের পরে মানুষের ঘরের ভিতর থেকে কোরআনের তিলাওয়াত বের হতো। কথা বলেন ঠিক না বেটি? কোরআনের তিলাওয়াত বের হতো, কিন্তু এখন কোরআনের তিলাওয়াত শোনা যায় না। শুনবেন কেমনে? রাত 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, স্টার জলসার সমাপ্ত করতে করতে খতম বসকাইতে তো রাত 12টা বাজে। এই যে একটা বড় একটা বৌমা, এটা কার ঘরে না, এটা সবার ঘরে এখন আছে টিভি। এখন তো আর টিভিও লাগে না, এখন এই যে একটা সাথে থাকে, এখন তো প্রত্যেকের দুইটা বউ লাগে। এই যে আমার ছোট বউ আর একটা আছে বড় বউ, প্রত্যেকের দুইটা মোবাইল লাগে, একটা ছোট একটা বড়। এটা শুধু হ্যালো হাই হ্যালোর জন্য। আর এই যে এইটা লাগাই, এটা হইলো। তা আমরা তো ভালো কাজ ব্যবহার করছি, লাইভ দিচ্ছি, ভিডিও দিচ্ছি, বিশ্বের মানুষ দেখে। যুবক, এই যে তুমি ভরা মোবাইলটা দিয়া দিনের দিন রাতের রাত ঘন্টার ঘন্টা তুমি পড়ে থাকো অনলাইনে,
মায় ডাক দিয়ে বলে, পুত্রী, 1 সপ্তাহ ধরে কলেজে যাস না, ব্যাপার কি? আরে কলেজ তো এটার ভিতরে সবকিছু। কথা বলেন, কথা বলেন। এইটাকে আপনি যেই দিকে খাটাবেন ওই দিকে যাবেন। এই যে আমার সাথে হবিগঞ্জ মিডিয়া এসেছে, যদি আপনারা হবিগঞ্জ মিডিয়া সার্চ করেন দেখবেন আলেম ওলামার ওয়াজ, হাজার হাজার ঘন্টা ওয়াজ। কত শুনবেন ওয়াজ? হুজুর, এই জন্য তো আমরা ওয়াজ যাই না, ঘরে বইয়া বইয়া দেখি। আরে ঘরে বসে ওয়াজ দেখার মাহফিলে বসে এক সমান না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা জান্নাতের বাগান, ওটা জান্নাতের এরিয়া, জান্নাতের প্যান্ডেল। ওখানে আসলে আল্লাহর রহমত হবে। রাসূলুল্লাহ বলেছেন, যেখানে 40 জন মানুষ একত্রিত হয় সেখানে দোয়া কবুল হয়। যদি 40 জন মানুষ যদি গুনাহগার হয়, আল্লাহ একজনকে ওলি বানান, তাকে বলা হয় রিজাউল গায়েব, অদৃশ্য ওলি। সে যে ওলি সেও জানে না। আল্লাহু আকবার। এই মানুষটার উসিলায় সকলের মুনাজাত আল্লাহ কবুল করেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আয়াতের দ্বিতীয় অংশ হলো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ কায়েম করবে তারা গুনাহ থেকে বেঁচে থাকবে, ফাহশা কাজ থেকে, অশ্লীল কাজ কর্ম থেকে বেঁচে থাকবে। নামাজ পড়া এক জিনিস, আর নামাজ কায়েম করা আরেক জিনিস। নিজে শুধু নামাজ পড়লেন, এটার নাম নামাজ না। আপনি নামাজি হবেন, আপনার বাচ্চাকে নামাজের তাকিদ দিবেন। বউ নামাজ পড়ে কিনা সেটা বলতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই। আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে থারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই নামাজের কথা বললাম। তাহলে কোরআন শরীফের আনকাবুতের 45 নং আয়াতের দ্বিতীয় অংশ হলো নামাজের বয়ান। তৃতীয় অংশে আল্লাহ বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির দামি, আল্লাহর জিকির হচ্ছে শ্রেষ্ঠ। আমরা আল্লাহর জিকির করতে চাই কি চাই না? এখন যদি আমরা আল্লাহ আল্লাহ জিকির করি, কিছু মানুষ আছে আমরা মাজার পূজারি, নাউজুবিল্লাহ। আমরা তো ওই জাতির জিকির করি না। তারা এমন জাতির জিকির করে, বাসে বাইক পাইয়া উঠে, ফ্যান্ডেল ফাইরা লাই, হুজুরের লঙ্গি খুললা লাই, হুজুরের মাইক সরাই লাই। আছে না? আছে না বাজার? আপনারা পিছনের মানুষ কোনটা কথা কথা আছে না? বাইয়া উঠে যায়, হুজুরের লঙ্গি ফাইরা লাই, হুজুরের মাইক সরাই লাই। আছে না? এই জাতের জিকির করতে পারে, হেরার কিচ্ছু হয় না। আর আমরা স্পষ্ট করে আল্লাহর জিকির করছি, আল্লাহ আল্লাহ। ওখানে কোনো বন্ডামি করছি? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। তাহলে একটু প্রাণ করে আল্লাহকে ডাকে, আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো। দমে দমে জপরে নাম আল্লাহ 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 আল্লাহ। দমে দমে জপরে নাম আল্লাহ 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 আল্লাহ। দম তাকিত সাধন কর, দম তাকিত সাধন কর। আল্লাহ জাল্লা জালালুহু। দমে দমে, এই চাউন দুটি টানতে হবে, বড়। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ ফাযকুরুনি আযকুরুকুম নাই রে নিদ্রা নাই রে তার ঘুম ফাযকুরুনি আযকুরুকুম নাই রে নিদ্রা নাই রে তার ঘুম আল্লাহ আল্লাহ নাম স্মরণ কর জিন্দা নাম স্মরণ কর জিন্দা কলব আর রূহ দমে দমে জপরে নাম আল্লাহ 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 হো আল্লাহ মানব দেহে আল্লাহ আছে খুইজাজে জন তারে পাইছে মানব দেহে আল্লাহ আছে খুইজাজে জন তারে পাইছে মুর্শিদ কবলাই খুইজা পাইছে দয়াল নবী খুইজা পাইছে আল্লাহ জাল্লা জালালুহু দমে দমে জপরে নাম আল্লাহ 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 আল্লাহ। মূলত আসলে আমার জিকির করা উদ্দেশ্য না, তারপর একটু জিকিরের তালিম দিতে গিয়েও বললাম এইভাবে আল্লাহ আল্লাহ জিকির করবেন। আরে যে অনেকে জিকির করে এটা কি জিকির আমি এই যে বুঝি না। কাদরিয়া তরিকা একটা জিকির আছে হু, এই হায় জমিরের নিসবত হলো আল্লাহর দিকে, মানে আল্লাহ হু একটা হু আছে। এছাড়া যারা হ্যাঁ হু করে এরা কোন জাতির জিকির করে সেটা আমরা বুঝে আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার শান্তিনগরে বাবারা বায়না, এই দরবেশনগরে বাবারা বায়না, শান্তির বাজার, শান্তির বাজার আমি অশান্তি লাগাতে চাই না, শান্তির সাথে ওয়াজ শেষ করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কাউকে গালি দিতে চাই না, কার দলের নাম মেনটেন করতে চাই না, আমি দলের নাম মেনটেন করে ব্যক্তির নাম মেনটেন করে আমি অশান্তি লাগাতে চাই না। আপনারা শান্তির বাজারের মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার গভীর মনোযোগ। তাহলে কোরআনের তিলাওয়াত প্রথম আয়াতে পাইলাম আমরা। কোরআনের তিলাওয়াত এখন নাই বলতেই চলে। ঘরের ভিতর টিভিটা প্রত্যেক দিন আমরা সুন্দর করে সাজিয়া গুছিয়া মুইছা রুমাল দিয়ে আমরা গইরা রাখি, কিন্তু আলমারির উপরে ডেস্কের উপরে কোরআন শরীফ ওজিফা শরীফ ঘান্না পড়তে পড়তে বালু পড়তে পড়তে ধুলা পড়তে পড়তে ময়লা হয়ে গেছে, খবর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নাই নাই নাই, কোরআনের তিলাওয়াত নাই, এই জন্য ফ্যামিলিতে বরকত নাই। মাসে 50,000 টাকা রুজি করার পরে মাস শেষে বলে আব্দুল্লাহর বাবা ঘরের মধ্যে তো বাজার নাই, কসকি ব্যবহার কি? পাশের ঘরের বেটায় 10,000 টাকা বেতন পায়, তার ঘরের মধ্যে হাট বাজারের কোনো অভাব থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? বরকত লাগবে। জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে কয়েকবার আসবে আল্লাহর নবীর ইন্তেকালের পরে, এর মধ্যে একবার এসে পৃথিবীর মানুষের বরকত ওঠায় আনিবে, খাবারের স্বাদ ওঠায় আনিবে। এই জন্য খাবারের মধ্যে কোনো মজা নাই, কোনো স্বাদ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এক সময় তেলাফি খাইলো মজা লাগছে, ফাঙ্গেস খাইলো মজা লাগছে, এখন ইলিশ খাইলো মজা লাগে না। এর কারণ কি? বরকত নাই। নাই নাই, বরকত উঠা হবে, এটা আমার নবীর হাদিস। খারাপ লাগতেছে ভাইরা আমার? কোরআনের তিলাওয়াত শুরু করেন, আল্লাহর সাথে কথা শুরু হয়ে যাবে। আমার নবী বলছেন তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে কোরআন পড়ো, তাহলে আল্লাহর সাথে কথা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন শরীফ পড়বে তাদের হাত, তাদের হৃদয় ভালো থাকবে, ঈমান মজবুত হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা। কোরআন শরীফ পড়লে ঈমান মজবুত হয়, কলব পরিষ্কার হয়, হার্টের রোগী ভালো হয়। আল্লাহু আকবার।
শুধু তাই না, একটা অক্ষর তিলাওয়াত করলে 10টা নেকি, যদি আপনি ওযু করে পড়েন তাহলে 20টা নেকি, যদি অর্থ বুঝে বুঝে পড়েন তাহলে 30টা নেকি, যদি রমজান মাসে পড়েন তাহলে 700টা নেকি। আল্লাহু আকবার। একটা অক্ষর পড়লে আল্লাহু আকবার। বুড়া 19 পারা কোরআন শরীফ আপনি পড়তে পারেন না, বড় বড় সূরাগুলি যাও যদি না পড়তে পারেন, কোরআন শরীফের শেষের দিকে, একেবারে শেষের দিকে ছোট্ট ছোট্ট কয়েকটা সূরা আছে, এই সূরাগুলি পড়ে নেবেন। আমার নবী বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ। যদি কেউ একবার তিলাওয়াত করে, কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ তিলাওয়াত করা হলো। আরেক হাদিস শরীফে এসেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যদি কেউ একবার তিলাওয়াত করে 15 পারা অর্ধেক কোরআন শরীফ তিলাওয়াত করার সওয়াব দেওয়া হয়। আল্লাহু আকবার। যদি কেউ সূরায়ে তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, একবার যদি কেউ তিলাওয়াত করে তার আমলনামায় 1000 আয়াত তিলাওয়াতের সওয়াব দেওয়া হয়। আল্লাহু আকবার। সূরায়ে কাফিরুন যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহু আকবার হয় নাই, বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কথা বলেন ঠিক না বেঠিক? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হা কাফির কুল লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এখানে কাফির বেঈমানদের সাথে রাসূলুল্লাহর ইবাদতের একটা আলোচনা, ওদিকে যাচ্ছে লম্বা হয়ে যাবে। এই সূরাটা যদি একবার তিলাওয়াত করেন, কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ তিলাওয়াত করা হবে। কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ তিলাওয়াত করলে যে সওয়াব পাবেন, এই সূরাটা একবার তিলাওয়াত করলে আপনার আমলনামায় ততটুকু পরিমাণ সওয়াব দেওয়া হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তদরূপভাবে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরাটা যদি একবার তিলাওয়াত করেন, কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ তিলাওয়াত করা হবে। আল্লাহু আকবার। তারপরে যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই আয়াতটা আমার সাথে পড়েন, সূরাটা আমার সাথে পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা ইখলাস যদি একবার তিলাওয়াত করে 10 পারা কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। যদি কেউ 2 বার পড়ে 20 পারা কোরআন শরীফের তিলাওয়াতের সওয়াব দেওয়া হয়। যদি কেউ 3 বার তিলাওয়াত করে তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের তিলাওয়াত দেওয়া হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে। রুব্বা কারিইল লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআন, কোরআন শরীফের বহু পাঠক আছে যাদেরকে কোরআন শরীফ লানত দেয়। এই জন্য বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেন আগে। যদি আপনার বাচ্চাকে কোরআনের শিক্ষা দেন, তারপরে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নাই, এই সন্তান নষ্ট হবে না। এই সন্তান 8টা পর্যন্ত ঘুমাইয়া আ করে উঠবে না। এই সন্তান আপনার নামাজ পড়বে, আল্লাহকে ভয় করবে, তার ভিতরে আগে ইসলামের ভয় ঢুকাইয়া দিবেন, এরপরে দুনিয়ার শিক্ষা দেন, কোনো আপত্তি নাই। আমরা বলি না স্কুলের পড়া না যায় হারাম, কিন্তু আমরা ইসলামের শিক্ষা না দিয়া জন্মের পর থেকে তারা আমরা শিক্ষা দেই সারেগামা পাদা নিশা পা 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 পা, এই যে শিক্ষা দেই, এই শিক্ষার কারণে সন্তানগুলি মানুষ হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? মক্তবে নাই, মক্তবের পরে না থাকার কারণে স্কুলের জন্য হাই পায় হয়ে সাইজা যায়। বাচ্চা পড়বে স্কুলে, মা সকাল থেকে ফজরের পর থেকে মেকআপ করে। ব্যাপার কি বুঝলাম না, তুমি পড়বা না, বাচ্চায় পড়বো। কথা বলেন, কথা বলেন। রহস্য আছে রে, রহস্য আছে। যার সাথে যার ভাব তারে একটু দেখলে লাভ। ব্যাপার আছে। ইহুদিরা আজকে এই মুসলমানদের নষ্ট করার জন্য হাতি ধরতে হাতি লাগে, পাখি ধরতে পাখি লাগে।
ইমান নষ্ট করতে আর একটা ইমান শুরু লাগবে। আমেরিকার কালচার মুসলমানদের মাঝে ঢুকাইয়া দিয়া মানুষের ইমান আমল ভিতর থেকে নিয়ে যাচ্ছে, যাতে কোরআন থেকে মানুষ দৌড়ে থাকে। আমরা কোরআনের মহব্বত চাই কি চাই না? এই সূরা ইখলাসের একটা ফজিলত বলে দেই। তাফসীরে মাশাহিদুল ইমানে দেখলাম বুখারী শরীফের রেফারেন্স, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা। মসজিদে কুবাতে একজন ইমাম ছিলেন, আনসারী সাহাবী। তিনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস দিয়া নামাজ শুরু করেন, তারপরে অন্য কোন সূরা বা অন্য কোন কিরাত পড়েন। আল্লাহু আকবার। মসজিদের মুসল্লিয়ানে কেরাম কমপ্লেইন করলেন, ইমাম সাহেব প্রত্যেক নামাজ আপনি কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, সূরা ইখলাস দিয়ে নামাজ সমাপ্ত, নামাজ শুরু করেন। সূরা ফাতিহা পড়ার কথা, আপনি সূরা ইখলাস পড়েন, ব্যাপার কি? ইমাম সাহেব ডাক দিল, আপনারা রাগ দেখাইয়েন না, যদি বুঝে না পড়ে আমি চলে যাবো ইউগো, তারপরেও রাগ দেখাইয়েন না, কথা বলবেন না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন। আমার ভাইয়েরা, ইমাম সাহেব বলল, যদি রাগ দেখাইয়েন না, গুসা দেখাইয়েন না, যদি ভালো না লাগে তাহলে আমাকে বিদায় দিয়ে দেন, আমি চলে যাব। তারপরেও আমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তে হবে। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা মুফতি আলমগীর হোসেন সাইফি সাহেবের আগমন। আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলেন, নগদ হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, আপনাদের জুশও ঠিক আছে, হুশও ঠিক আছে। এই পাইলাম শ্রোতা আজকে, এক দুইটা হাত কিন্তু উঠে বুলে বুলে। ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক আছে। যুবকেরা গান গায়, বন্ধুরে বুড়া হইলাম তোর কারণে। আরে বিয়া করস না কেন? তোর না করে কে বুড়া হস কেন? ভেড়া বাবার দিকে যাচ্ছি না, শেষ করে দিচ্ছি। ইমাম সাহেব ডাক দিয়ে বলল, আমাকে রাখেন আর না রাখেন, আমি সূরা ফাতিহা পড়ার পর পরিবর্তে সূরা ইখলাস পড়ি। এটা আমার ভালো লাগে, এটা আমার সাথে, এটার সাথে আমার প্রেম ভালোবাসা মহব্বত। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেইন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আনসার সাহাবী প্রত্যেক নামাজ প্রত্যেক রাকাত সূরা ইখলাস পড়েন। এটা বুখারী শরীফের হাদিস, হযরত আনাস থেকে riwayat। রাসূলুল্লাহ বলেন, ঠিক আছে, তাকে জিজ্ঞেস করো। তাকে জিজ্ঞেস করা হলো, ব্যাপার কি, তুমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ো, কারণটা কি? ওই সাহাবী ডাক দিলে, হুজুর, এটা আল্লাহর পরিচয় রয়েছে, আমার রহমান, আমার রব আল্লাহর পরিচয় কাজে রয়েছে, এই সূরাকে আমি অত্যন্ত ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী, তুমি যে সূরাকে মহব্বত করো, এই সূরাকে ভালোবেসে থাকো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, এই সূরার মহব্বত তোমাকে মহান আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কোরআনের তিলাওয়াত চাই কি চাই না? বাচ্চাদেরকে মক্তব বাড়ায়েন, মক্তব পড়ায়েন, খালি কেজি কেজি করেন না, কোনদিন পরে পাল্লাও থাকবে না, কেজিও থাকবে না।